আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম কিছুটা শঙ্কিত ছিলেন, আতঙ্কিত ছিলেন, চিন্তিত হলেন যে জান্নাতে এত নাজ নেয়ামতের মাঝেও আমি শয়তানের প্ররোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ আমি মানতে পারি নাই। দুনিয়াতে আমার সন্তানেরা এত বাধা বিপত্তি, লোভ লালসা, হাঙ্গা দাঙ্গার মধ্যে কিভাবে নিজেদেরকে তারা আবার জান্নাতমুখী করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে 39 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, তাওরাত, জাবুল, ইনজিল, সর্বশেষ কোরআন আসবে। যারা এটা অনুসরণ করবা তাদের কোনো চিন্তা এবং কোনো শঙ্কা থাকার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, কোরআনটাকে পরিপূর্ণ অনুসরণ করতে না পারলে আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের যারা কিছু মানবে কিছু মানবে না, এমনটা যারা করবে দুনিয়াতে তারা লাঞ্ছিত অপমানিত হবে, কিয়ামতে তারা কঠিন আযাবে নিপতিত হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর কোরআনের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর ছিল, 17 থেকে 23 বছর পর্যন্ত উনি মানব রচিত বা মানবীয় চিন্তাধারার ভিত্তিতে সমাজ পরিচালনার চেষ্টা করেছিলেন। হিলফুল ফুদুল নামে একটা সংগঠনে সম্পৃক্ত হয়ে উনি চেয়েছিলেন সমাজটাকে পরিবর্তন করতে, কিন্তু দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সেটা নিজে পারেন নাই। অথচ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি ছিলেন, তারপরও সম্ভব হয় নাই। যখন ওহীর জ্ঞান আসলো, 40 বছর বয়সে যিনি ওহী প্রাপ্ত হলেন, সেই কোরআনের আলোকে উনি পরবর্তী 23 বছরে 63 বছর বয়সে উনি এরকম একটা সমাজ উপহার দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজকে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাসূল একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই যে আমরা আল্লাহ রাসূলের বয়স ছিল কত? 63 বছর। উনি ইসলামী রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন মূলত 53 বছর বয়স থেকে। বাংলাদেশের বয়স ইতিমধ্যে 53 হয়েছে। আমরা মনে করি যে আমরা হয়তোবা মাক্কি জীবন থেকে মাদানী যুগের দিকে প্রবেশের একটা সুযোগ আমাদের সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে একটা মাহফিলে ছিলাম, ফরহাদ ভাই ছিল, সালাউদ্দিন ভাই, আমরা একই সাথে একটা মাহফিলে ছিলাম। চমৎকার আলোচনা করেছেন আজকে বাশার ভাই যে কারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। ওইখানে বলা হয়েছে তারা কাফের, তারা জালেম এবং তারা ফাসেক। সূরা মায়েদার পরপর 3টা আয়াতে বলা হয়েছে। আবার সূরা কি বলা হয় তওবার 33 এবং সূরা ফাতির 28 এবং সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন যে অন্যান্য দিনের উপরে এই দিনটাকে কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে পরিবর্তন করতে পারেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক। এটা যারা চায় না, যারা পছন্দ করে না, যাদের রাজনৈতিক কর্মসূচিতে এটা নাই, যারা বলে কোরআনের সাথে ইসলাম রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা সবাই মুশরিক। কোরআন স্পষ্ট ভাষায় বলেছে সর্বশেষ আয়াতের শেষ অংশ, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অর্থাৎ মুশরিকদের কাছে কোরআনের রাজ কায়েম হোক এটা পছন্দনীয় হয় না। বাংলাদেশে যাদের কর্মসূচিতে এটা নাই, যারা দিন কায়েম চায় না, যারা দিন কায়েমের বিরোধিতা করে, তারা সকলেই কোরআন 3টা জায়গায় তাদেরকে মুশরিক নামে আখ্যায়িত করেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমানদারদেরকে, কোন মুসলমানদেরকে যদি কোন জনপদে ক্ষমতা দান করেন, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের কি কর্মসূচি হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রে মুসলমান শাসক আসে, তারা নামাজ ব্যবস্থা কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত ব্যবস্থা কায়েম করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং সৎ কাজের আদেশ সেখানে দিবে। এই কাজটা যাদের দ্বারাই সম্ভব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের আগামী দিনে আমরা আশাবাদী যে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি। চরমোনায় গিয়েছিলেন আমাদের আমিরে জামাত, উনি বলেছেন যে আমরা সমস্ত ইসলামী দল এইবার ভোট কেন্দ্রে একটা ব্যালট বাক্স দিতে চাই ইসলামের পক্ষে। আমরা কি সেই পক্ষে আমাদের সমর্থন দিতে পারি না? যদি না পারি তবে আমরাও কিন্তু সেই দায়বদ্ধ হব। সুতরাং এরকম একটা সুযোগের সদ্ব্যবহার করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এখন তার দাওয়াত নিয়ে অলিয়ে গুলিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আপনাদের এই ইউনিয়নে আমরা রানীগঞ্জ বাজারে একটা অফিস হয়েছে, তারাগঞ্জ বাজারে একটা অফিস হয়েছে, আজকেও আমরা একটা অফিস এখানে গিয়েছি। এই এলাকার প্রচুর স্বনামধন্য লোক আছেন যারা অত্যন্ত সম্মানিত। এখানে একটা বিশাল মাহফিল হয় অনেক দিন যাবৎ। আপনাদের এই মাহফিলের যিনি মোটামুটি শুরু থেকে যিনি সহযোগিতা করেছিলেন ওই সানাউল্লাহ ভাই এখন মনউদ্দিন থানা আমির,
তাদের সাথে যারা ছিলেন, আমি তখন এসেছি, আমাদের ফারুক ভাই আছেন, আমির হোসেন ভাই আছেন, যারা আছেন, আমি আশাবাদী যে আপনারা যদি সংগঠনের ফরম্যাটে চলে আসেন, এই রাওনাট বাজার ইসলামী আন্দোলন একটা ঘাঁটি হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সেই রঙিন, সেই সবুজ সূর্য উদিত, সেই রক্তিম সূর্য বাংলাদেশে উঠবে, সেটা হলো ইসলামের সূর্য। সাইদি সাহেব প্রায়ই বলতেন যে আগামী দিনের সূর্য উঠাটা যেমন সত্য, আমি দেখতে পাচ্ছি যে এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে, এটা তেমনটাই সত্য। এতে আপনাদের সাহায্য, সহযোগিতা, সমর্থন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।